হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন খেলাধুলা হয় না, তাই আজ এলাকার বড় ভাই, ছোট ভাই ও বন্ধু বান্ধব সহ সবাই চলে যাচ্ছি বড় একটি মাঠে ফুটবল খেলার জন্য। এখন আমরা আছি আমাদের বাড়ির দক্ষিণে বেরির মধ্যে। দেখেন বেরির ভিউটা কত সুন্দর, একেবারে চমৎকার। বেরিতে থাকা ব্লকগুলোর উপরে বসে থাকলে মনে হবে এয়ার কন্ডিশনের ভিতরে আছে, যার কারণ হচ্ছে প্রাকৃতিক গাছপালার সৌন্দর্য, হালকা হালকা বাতাস ও পাখির কলকল ডাক, সব মিলিয়ে জায়গাটাতে এক অসাধারণ ভিউ পাইতেছে। আমরা যাওয়ার আগে এলাকার পোলাপাইন অলরেডি চলে গেছে মাঠে, কিন্তু আমি আর আমার বন্ধু আরজু ভিডিও করার জন্য এখনো যাইতে পারি নাই মাঠে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, ভিডিওতে দেখাবো সেই বিলুপ্ত হয়ে যাওয়া ছোটকালের ফুটবল খেলা। বিলুপ্ত হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আগে প্রতিদিন বিকেল বেলা খেলাধুলা হইতো, কিন্তু এখন আর সেই খেলাধুলা হয় না। সবাই সময়টা পাস করে মোবাইলের পিছনে। একমাত্র মোবাইলের কারণে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সেই ছোটকালের খেলাধুলা। যাই হোক, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। দীর্ঘ অনেকদিন পর আজ আসলাম ফুটবল খেলা দেখার জন্য। সবচেয়ে বেশি ভালো লাগে আজ আমাদের এলাকার বাইরেও অনেক ফলাফান আসছে এই জায়গাতে ফুটবল খেলার জন্য। আজ এলাকা এবং এলাকার বাইরের সবাই একত্রিত হয়ে আসার একমাত্র কারণ হচ্ছে শুক্রবার সপ্তাহে একদিন তাদের ছুটি থাকে, তাই আজ সবাই চলে আসছে ফুটবল খেলার জন্য। এখানে এসে দেখি নয়ন, রবিন, মেরাজ বসে আছে খেলার জন্য। যাই হোক, এখনো খেলা শুরু হয়নি, ফলাফান আসে নাই। যারা মাঠে আগে আসছে তারা অলরেডি শুরু করছে খেলা। কিছু কিছু ফলাফানের খেলার এত নেশা, এখনো সবাই আসে নাই, কিন্তু তার আগে মাঠে এসে অলরেডি শুরু করছে খেলা। যাই হোক, খেলার তো আগ্রহ বেশি হওয়ার কথা, কারণ সবসময় তো খেলা হয়নি, অনেকদিন পর আসছে খেলতে। তো ফাইনালি ফলাফান সবাই মাঠে চলে আসছে, এখন বাগাবাগি হইতেছে। খুব অল্প সময়ের মধ্যে আজকে আমাদের এই বড় মাঠে শুরু হয়ে যাবে ফুটবল খেলা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মাঠটা একেবারে পিছলে হয়ে গেছে, তাই খেলা শুরু করার আগে এক এক করে সবার গায়ে কাদা লেগে গেছে। যাই হোক, কাদা লাগলে অনেক ভালো লাগে, কারণ দীর্ঘ অনেকদিন পর আসছে ফুটবল খেলতে। খেলাধুলা অনেক প্রয়োজন, খেলাধুলা না থাকলে ফলাফাইন মাদকের সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলাফাইন বাগাবাগি করতে না করতেই দেখি অনেক দূরে 4 জন আসছে খেলার জন্য। আজকের এই মুহূর্তের ওয়েদারটা অনেক সুন্দর, যার কারণ হচ্ছে সকালবেলা বৃষ্টি ছিল, কিন্তু এখন আর বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে হয়তো ফলাফাইন আর আসতো না, খেলাও আর হইতো না। আজ শুক্রবার বিদায় এক এক করে অনেক ফলাফাইন চলে আসছে খেলার জন্য। এতগুলো ফলাফাইনকে এক টিমে নেওয়া কোনোভাবেই সম্ভব না। যেহেতু শুক্রবার সবাই ফ্রি, সবাই খেলতে আসছে, এখন তো কাউকে খেলায় না নিয়ে কারো মনে কষ্ট দেওয়া যাবে না, তাই সবাই ভাগ করে 3টে টিম করে নিল। তাই আজকে এই মাঠে চলবে 3 ভাগের খেলা, সিনিয়র, জুনিয়র ও একেবারে ছোট। তাই কষ্ট করে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন। আজকে 3টে টিমের খেলার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ফাইনালি বাগাবাগি হয়ে গেছে, এবার শুরু হয়ে যাবে ফুটবল খেলা। তো বলটি পাস করে দিল, শুরু হয়ে গেছে লড়াইয়ের খেলা। বলটি পাস করতে না করতে বলে একটা ফাঁকি দিয়ে চলে গেল মাঠের বাইরে। অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। দীর্ঘ অনেকদিন পর নিজের চোখের সামনে দেখতেছি ফুটবল খেলা। দেখেন কি চমৎকার খেলা হইতেছে, একের পর এক শুধু আক্রমণ হইতেছে। সবচেয়ে বেশি ভালো লাগে আজ বৃষ্টির কারণে মাঠটা একেবারে ভিজে গেছে, তাই বলে শুট দিতে গিয়ে অনেকে পড়ে যায় মাঠের মধ্যে। এরকম বৃষ্টিতে ভিজে কাদা মাখানো মাঠের মধ্যে খেলতে কার নাই ভালো লাগে। আমার তো তাদের খেলা দেখে খেলতে অনেক ইচ্ছে করতেছে, কিন্তু আমি খেলতে গেলে তো ভিডিও করার মানুষ নাই, তাই আজকে আর আমার খেলা হলো না। দেখছেন আমি কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে ফুটবল না খেলে ভিডিও বানাইতেছি, তবু আপনারা আমার ভিডিওতে লাইক করতেছেন না। তাই আর দেরি না করে আপনাদের সন্দীপের ছোট ভাইয়ের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ারে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অগ্রসর হইতে পারি। দেখেন কত সুন্দর চমৎকার খেলা চলতেছে, একের পর এক লড়াই ও আক্রমণ। কিন্তু এরকম খেলার মধ্যে জাকানাকা বৃষ্টি আসলে অনেক ভালো লাগতো। দেখেন পোলাপানের দৌড়দৌড়ির গতি, কেউ চাচ্ছে গোল দিতে, আবার কেউ চাচ্ছে গোলটা রক্ষা করতে। সব মিলিয়ে এক লড়াইয়ের মুহূর্ত উপভোগ করতে পারলাম আজকের এই ফুটবল মাঠে এসে। মাঠ ভর্তি চিৎকার আর উচ্ছ্বাসে মেতে উঠেছে আজকের এই ফুটবল মাঠ। দুই দলের খেলোয়াড় দারুণ ভাবে লড়াই করতেছে। এক দলে বল নিয়ে গোল করার জন্য আক্রমণ করতেছে, আরেক দল জান ফান দিয়ে রক্ষা করতেছে সেই গোলটা। সেই টান টান উত্তেজনা ও একের পর এক আক্রমণে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। গ্রাম অঞ্চলের এরকম খেলার পরিবেশ আসলে অনেক মজা। যারা শহরে থাকেন আর প্রবাসী থাকেন, তারা এরকম খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে যায়। তারা এরকম গ্রামের খেলাধুলাকে অনেক মিস করে, তার সাথে সাথে গ্রামে থাকা মানুষগুলো প্রবাসীদেরকে অনেক মিস করে। 10 কথার এক কথা হচ্ছে এখন আর এই খেলাধুলা হয় না। আগে কিন্তু প্রতিদিন বিকেল বেলা খেলা হইতো, কিন্তু এখন সেই খেলাগুলা সময় কাটানোর মুহূর্তটা কোথায় জানি হারিয়ে গেল। সবাই সবার কাজে, নিজের ফ্যামিলির কাজে ও ব্যক্তিত্বের কাজে ব্যস্ত হয়ে যায়। সেই ব্যস্ত জীবনে ব্যস্ত থাকার কারণে সময় বাইর করতে পারে না খেলার জন্য। কিন্তু খেলাধুলা কমিয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে মোবাইল। এখনকার পোলাপান সে বাড়তি সময়টা খরচ করতেছে মোবাইলের পিছনে, কিন্তু আগে সবার হাতে হাতে মোবাইল ছিল না বিদে সবাই নিয়োজিত ছিল খেলাধুলায়। কিন্তু এখন সেই মোবাইলের কারণে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই শৈশবের খেলাগুলো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি বললাম না আজকে খেলাটা 3টে টিমে বিভক্ত হয়েছে, তাহলে চলুন দেখে আসি দ্বিতীয় টিমের খেলা। এখানেও এসে দেখি চলতেছে টান টান উত্তেজনা আর লড়াই। যদিও এই টিমের ছেলেগুলো হচ্ছে জুনিয়র, তবুও খেলা কিন্তু অনেক চমৎকার খেলতেছে তারা। জুনিয়রদের মাঠ থেকে আবারও ফিরে আসলাম সিনিয়রদের মাঠে। দেখেন তারা কিভাবে শুট করতেছে, কিভাবে আক্রমণ করতেছে, কিভাবে লড়াই করতেছে। তাদের এই টান টান উত্তেজনার মুহূর্ত দেখে আমার অনেক ইচ্ছে করতেছে খেলা। বৃষ্টির কারণে ফিসল হয়ে গেছে একেবারে মাঠটা। সেই ফিসলের কারণে সুবিধা করে খেলতে পারতেছে না খেলোয়াড়েরা। সেরা একটা শট হয়েছে, অল্প থেকে মিস হয়ে গেছে গোলটা। অনেকক্ষণ ধরে তো বড়দের খেলা দেখলাম, চলুন এবার দেখে আসি একেবারে ছোটদের খেলা।
খেলা। তো আমিও আস্তে আস্তে চলে যাচ্ছি ছোটদের খেলা দেখার জন্য। দেখেন বড়দের মাঠের পাশে কত সুন্দর করে খেলতেছে তারা। তো অনেক ভালো লাগলো আজকের এই ফুটবল খেলার মাঠে এসে। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে সবাই একত্রিত হয়ে আসছে খেলতে। আজকের এই খেলার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, আজকের এই 3 টিমের খেলার ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।